রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা, 15 বারের চ্যাম্পিয়ন, নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এই ক্লাবের ডিএনএতেই যেন লেখা আছে কামব্যাক, ড্রামা আর অপরাজেয় মানসিকতা। যে বেনফিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে কপাল পুড়েছিল, সেই বেনফিকাকে তাদেরই মাঠে হারিয়ে নকআউটে এক পা দিয়ে রেখেছে আরবেলোয়ার শিষ্যরা। এবারে ভেনিউটা বার্নাবিউ, প্রতিপক্ষের জন্য তা বরাবরই দুঃস্বপ্নের নাম। অবশ্য নতুন করে ইনজুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপে, যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আরবেলোয়ার কপালে। প্রথম লেগে খেলার চেয়ে বেশি আলোচনা ছিল বর্ণবাদ ইস্যু। ইউএফার তদন্ত চলমান। দ্বিতীয় লেগে নিষিদ্ধ অভিযুক্ত প্রেস্তিয়ান্নি, ভিকটিম বরাবরের মতোই ভিনিসিউস। স্বাভাবিকভাবেই ম্যাচের আগে প্রশ্ন, ভিনি কি থাকবেন ফিরতি লেগে? ভিনি ড্রেসিং রুমের সবচেয়ে মনোযোগী ছাত্র। সে একজন যোদ্ধা, সবসময় সে নিজেকে মেলে ধরেছে। আমি বিশ্বাস করি ও মাঠে নামবে এবং দারুণ কিছু উপহার দিবে। অন্যদিকে বেনফিকা আত্মবিশ্বাসী। শনিবার লিগে 3-0 গোলে জয় পেয়ে তারা ফর্মে ফিরেছে। প্রথম লেগে তারা রিয়ালকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে। তারা বিশ্বাস করে বার্নাবিউতে একটা অলৌকিক কামব্যাক সম্ভব। কোচ হোসে মরিনিও প্রথম লেগে লাল কার্ড দেখে সাসপেন্ড, তাই টাচ লাইনে থাকবেন না। কিন্তু তার ট্যাকটিক্স আর খেলোয়াড়দের লড়াইয়ের মনোভাব এখনও বেনফিকাকে শক্তিশালী করে রেখেছে। মুখোমুখি পরিসংখ্যানেও বেনফিকা এগিয়ে, 3 জয় 2 হার। 1962 সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে 5-3 গোলের জয়ের স্মৃতিও তাদের রয়েছে। নকআউটে যেতে পাহাড় সম বাঁধা ইউভেন্তুসের সামনে প্রথম লেগে গালাতাসারের বিপক্ষে তারা বিধ্বস্ত হয়েছে 5-2 গোলে। আর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে 3 বা তার বেশি গোলে হারা 49টি দলের মধ্যে মাত্র 4টি দল পরের রাউন্ডে উঠতে পেরেছে। 2 বার ইউরোপ সেরার মুকুট পরা ইউভেন্তুস এখন আহত বাঘ। ইন্টারের বিপক্ষে হারের পর কোমোর বিপক্ষেও ভেঙে পড়েছে তুরিনের ওল্ড লেডিরা। সেরিয়াতে দীর্ঘদিনের অপরাজিত হোম রেকর্ডও থেমেছে গেল শনিবার। ফর্ম বিবেচনায় নকআউট নিশ্চিতে গালাতাসারের বিপক্ষে অলৌকিক কিছুই করে দেখাতে হবে স্পলেত্তি শিষ্যদের।